ময়দানে দাঁড়িয়ে আছে, চারদিক থেকে কাফের বেঈমানেরা তীর মারতেছে। লক্ষ্য হলো, টার্গেট হলো আমাদের নবী, যে নবীর মা নাই গো, বাবা নাই। এমনি সময় নবীর আদরের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে গিয়ে দাঁড়াইয়া বুকটা পেতে দিলেন। কাফের বেঈমানেরা, মার কত তীর মারবি, বুকটা পেতে দিলাম। আমার জীবন থাকতে রাসূলের গায়ে তীর লাগতে দেব না। একের পর এক তীর আসতেছে, কলিজাটার মধ্যে লাগে। কোন কোন তীর ডান দিক দিয়ে লাগে, কলিজাটা ছেদ্রু করে বাম দিক দিয়া বেরিয়ে যায়। আমার নবীটাকে, তালহা রে, আর কত তীরের আঘাত খাবি? হুজুর, বিন্দু মাত্র রক্ত আমার শরীরে থাকতে রাসূলের গায়ে আঘাত লাগতে দেব না। রক্ত জমিন বাসতেছে, জমিন ভিজতেছে। এমনি সময় আমার নবীর সামনে দাঁড়িয়েছিলেন হযরতে তালহা, 2 কদম সামনে চলে গেলেন। রাসূল বলেন, তালহা রে, সামনে কেন যাইতেছো? তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন উপর থেকে একটা শক্তিশালী কাফের তীর মারতেছে। আমি যদি আপনার পাশাপাশি লাইগা থাকি, হুজুর গো, আমার মন বলে আমার কলিজাটা ছেদ্রু করে পিছনে যাইয়া আপনার গায়ে লাগতে পারে। হুজুর, আমার মতো লাখো তালহার কলিজা ছেদ্রু হতে পারে গো, আবার রাসূলের গায়ে লাগতে দিব না। এমনি করে তীর তালহার কলিজাটার মধ্যে লেগে গেছে, পিছন দিয়ে তীরটা বেরিয়ে গেছে, অল্পের জন্য রাসূলের গায়ে লাগে না। আমার নবী বলেন, তালহার 2টা চোখের পানি বেরিয়ে গেছে, হুজুর আর কলিজা মানাইতে পারি না। আমার নবী বলেন, তালহা রে, আয় আমার পাশে আয়। নবীজি তীরগুলো টেনে টেনে খুলতেছেন আর গনতেছেন। রাসূল বলেন, খুলি আর গনি, গনে গনে দেখি ৭৯টা তীর তালহার কলিজার মধ্যে লাগছে। এইভাবে নবীর উম্মতেরা যুদ্ধের ময়দান রক্ত দিয়ে ভাসাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ এই নবীর উম্মতের জন্য বড় বড় পুটলা করে বাজেট দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরাই তো এই বাজেট পাবো, কারণ আমরার পরে তো আর এই বাজেট নেওই না নাই। আমরাই তো শেষ নবীর উম্মত, আমরাই তো উম্মতের পালার শেষ পালা, কাজে আমরা বাজেট পাবো। কিভাবে নেব? ইল কিতাবের মধ্যে দেখেছি, যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। ইনজিল কিতাবের মধ্যে আছে, ঈসা নবী উম্মতের সামনে ওয়াজ করতেছেন, সাবজেক্ট হলো আখিরি নবী। আসলে সকল নবীর ওয়াজের সাবজেক্ট ছিল আখিরি নবী। আসলে সমস্ত পৃথিবী সাজানোর কারণটা হলো আখিরি নবী। আল্লাহ বলেন, সমস্ত পৃথিবী প্যান্ডেল করেছি, মক্কা নগরকে স্টেজ করেছি, আর মা আমেনার কুলকে আমি আসন বানাইছি। যে আসনে আমার বন্ধু ব্যতীত আর কেউ বসতে। একের পর এক নবী দিয়ে এই নবীর আগমনের খবর বার্তা পাঠাইছে। দেখা গেল শীষ নবী বলতেছেন, আখিরি নবীর সাবজেক্টের আলোচনা। উম্মতেরা সামনের থেকে বলে, হুজুর কি বলতেছেন আপনি, কবে আসবে আখিরি নবী? আপনার কথা কন না, এই নবীর সামনে কি আপনার দাম নাই? শীষ নবী কয়, শোন উম্মতেরা শোন, যিনি আসতেছেন আখিরি নবী, ওই নবীর সামনে আমার দাম কতটুকুন? ওই নবীর পাও মুবারকের স্যান্ডেলের ফিতাটাই না খোলার ক্ষমতা আমি ঈসা নবীর নাই। তাইলে সকল নবীর সাবজেক্ট ছিল আখিরি নবী, আমরা যে নবীর উম্মত। আজকে যারা মাহফিলে বসে আছেন নবীর পক্ষে, হাসরের দিন কি মজার অনুষ্ঠান হবে। নবীজির বেহেশতের মধ্যে 3টা মেয়ের সাথে, জালালাইন শরীফের ঘটনা, 3টা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে, আর সেদিন নবী হবে জামাই, দুলা। আপনারা থাকবেন এই জামাইয়ের লগের যাত্রী, বেহেশত। সকল নবী রাসূল থাকবে মেয়ের পক্ষের মেহমানের মতো, আর আপনারা থাকবেন ছেলে পক্ষের মেহমান, জামাইয়ের পক্ষের মেহমান। আচ্ছা কোন তো, বিয়ের দিন মেয়ের পক্ষের মেহমানের পাওয়ার বেশি থাকে না জামাইয়ের পক্ষের মেহমানের পাওয়ার বেশি থাকে? কবরও যাইও দেখবেন আমরারই পাওয়ার বেশি, হাসরে যায় দেখবেন আমরারই পাওয়ার বেশি, বেহেশতে যায় দেখবেন আমরারই পাওয়ার বেশি। আবার দুজুহ যদি 2-4টা লইয়া জায়গা, দুজুহ যায় দেখবেন আমরারই পাওয়ার বেশি। কিভাবে? সামনে আসতেছে 3টা মেয়ের সাথে বিবাহ হবে নবীজির।
আর যদি এই অনুষ্ঠানে জামাইয়ের পক্ষে গিয়ে উঠতে পারেন, তো দাম কি হবে? আল্লাহ। যাই হোক, কোন তিনটা মেয়ের সাথে বিবাহ হবে? তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আসছে, প্রথম মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম, তৃতীয় মেয়েটা হবে মুসা নবীর বোন কুলসুম। এই তিনটা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে, আর এই অনুষ্ঠানের যাত্রী হব আমরা। আল্লাহু আকবার বলুন না। কিন্তু এই নবীর সাথে বন্ধুত্ব করে নাকি নবীর সাথে দুশ্মনী করে? দুশ্মনের রাসূল হইয়া নাকি আশেকের রাসূল হইয়া? আশেকের রাসূল হন, নবীর পক্ষে আসুন, নবীর কথাগুলি মানুন, তাহলে এই অনুষ্ঠানগুলিতে থাকবেন। বলতেছিলাম সকল নবী রাসূলগণ আশেকের রাসূল ছিলেন। আলহামদুলিল্লাহ। ডাকতেছে আদম আলাইহিস সালাম, বলতেছেন, এ বাবা শীষ, জানোস না তো বেটা কিছু খালি খামাহা করস ফিস। ওই নবীর সাথে, ওই নবীর পাশে, ওই নবীর সামনে আমি আদমের কি দাম হবে রে? ওই নবীর সাথে তো কোনো তুলনাই নাই। ওই নবীর উম্মত যারা হবে, ওই নবীর উম্মতের মধ্যে এমন 5টা গুণ থাকবে, যে এই 5টা গুণ আমি আদম নবীর মধ্যে নাই। আচ্ছা, শীষ নবীর মাথা গরম হয়েছে নি? আব্বা আদম কোন কি যা কইতাছি রে বেটা, ঠিকই কইতাছি। এই নবী যদি না হইতো আমি আদমও হইতাম। কোন কি আব্বা? আচ্ছা, ওই নবীর উম্মতের 5টা কি কি গুণ হবে বলুন তো? আদম নবী ওয়াজ করতেছে, 1 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাই করুক না কেন, গুনাহ করতে করতে আকাশের নিচে জমিনের উপরে ধুইবার জায়গা নাই। এই পরিমাণ গুনাহ করেও যদি 2টা হাত বাড়ায় খালি কয়, খোদা গো আমি কাজটা ভালো করি নাই, আমারে মাফ করে দেন, বলতে দেরি হবে, মাফ করতে দেরি হবে না। আর আমি আদম নবীর 350 বছর ঘুরাইছি। কথাটা কি বুঝাইতে পারছি? শীষ নবী কই বাবা 2 নাম্বার, ওই নবীর উম্মত যেখানে গুনাহ করে মাপের জন্য গুনাহে যাইতে হবে না। দোকানে বসে গুনাহ করেছে, ক্ষেতের লাইনে বসে গুনাহ করেছে, খালি মাপ চাইবো, এখানে মাফ করে দিব। আমি আদম মাপ পাওয়ার জন্য সমস্ত পৃথিবী ঘুরছি, অবশেষে আরাফাতের ময়দানে নিয়ে মাপ দিছি। 3 নাম্বার গুণ, আব্বা কন্ত, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, তাকে বাড়ি থেকে বাইর করে দিবে না। আচ্ছা, আপনারা নামাজ পড়েন না, গুনাহ করেন দেখা চট্টগ্রামের বাসা বাড়ি থেকে আল্লাহ কি কাউরে বাইর করে দিয়া মহেশখালী ফালাইছে? কইতে পারবেন? এই যে তো গুনাহ করেন, আদম নবী কয়, আমারে সামান্য অপরাধের জন্য আমাকে তোর মারের সহ গাড় ধরে বেহেশতে বাইর করে দিছে। হেরা কোটি কোটি গুনাহ করবে, তবু বাড়ি থেকে বাহির করবে না। বাবা 3 নাম্বার গুণ। 4 নাম্বারটা কোন? শোন, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, তার কাছ থেকে তার বিবিকে দূরে সরায় নিবে না। আমার কাছ থেকে তোর মা হাওয়ারে কই নিয়ে যে ফালাইছে, কই যাও পাই না। বাবা 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন, তার পরনের কাপড়গুলো খুইলা নিবে না। কিন্তু আমি আদম তোর মা হাওয়া সহ আমাদের পরন থেকে বেহেশতি পোশাকগুলি খুইলা লয়ে গেছে। আদম নবী বলেন, আমরা 2 জন উলঙ্গ হইয়া লজ্জায় ঘুরতেছি, গাছের কাছে যাই, গাছ 2টা পাতা দেস না, আমরা লজ্জা ঠান্ডা একটু ঢাইকা রাখি, কোন গাছে দেয় না। আল্লাহ পোশাক নিচে গা, আমরা পাতা দিমু। কিন্তু যাইতে 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 খেজুর গাছের কাছে গিয়া কান্দা শুরু করছে। খেজুর গাছ কয়, ঠিক আছে, আপনারে দিলাম 3টা পাতা আর হাওয়ারে দিলাম 5টা পাতা। সুবহানাল্লাহ। যে এই জন্য দেখেন, এই 3 পাতা আর 5 পাতা এখনো এটা বাজেট, এটা এখনো রয়ে গেছে। মানুষ মৃত্যুবরণ করলে পুরুষকে দাফন করা হয় কয় কাপড় দিয়ে? 3 কাপড়। মেয়েকে দাফন করা হয় কয় কাপড় দিয়ে? 5 কাপড়। ও শীষ, ফিসফিস করিস না। এই নবীর উম্মতের দাম এত বেশি, এই 5টা গুণে তারা গুণান্বিত, যেই গুণগুলি আমি আদম নবীর মধ্যে নাই। শীষ নবী কিছুক্ষণ চুপ থেকে কই, তাহলে তো এই নবীরই দরুন দরকার। একটু পরে পয়েন্ট বাইর করছে, আব্বা আদম, আচ্ছা শুনছি আপনারে নাকি ফেরেশতারা সেজদা করছে, এই নবীরে কি ফেরেশতারা সেজদা করব?
আদম নবী কো আরে বুকার বুকা, শুনছস আমারে সেজদা করছে, হাকিকতে সেজদা আমারে করে নাই। যেদিন ফেরেশতারা আমারে সেজদা করে এদিন আমার কপালের মধ্যে ওই নবীর নূর ঝুলাইত ছিল, হাকিকতে সেজদা আমারে করে নাই, আখেরি নবীর নূর মুবারককে সেজদা করেছে। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। নবীজির আশিকি যিনি মরে অমরে না তিনি, নবীজির আশিকি যিনি মরে অমরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। নবীর জন্য হরে পাগল ও হে নবীর আশিক সকল, নবীর জন্য হরে পাগল ও হে নবীর আশিক সকল। পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুল সিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসর ফুল সিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। বলতেছিলাম হযরত আদম আলাইহিস সালাম সাবজেক্ট দিলেন আখেরি নবী, বুঝাই দিলেন নবীর উম্মতের পাওয়ার। যদি এই পরিমাণ পাওয়ারের ওয়াজ আদম নবীর থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত সকল নবীরা আমাদের ওয়াজ করে, তাহলে আমাদের আওয়াজটা বড় হওয়ার দরকার আছে না? জোরে সুরে গর্জিয়াস কণ্ঠে আবারও বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি গর্জিয়াস আওয়াজ। আচ্ছা, এই যে শুকর আদায় করলেন, আমার আল্লাহ শুনছেনই। কুরআন শরীফে আল্লাহ ওয়াজ করছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পায়, আমার শুকর আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়ায়া দেব। তাইলে আপনারা যে শুকর আদায় করলেন, আল্লাহ কি পরিমাণ নিয়ামত বাড়াইলো এটা জানা দরকার না? খোদা গো কি দিলেন আমরারে? আল্লাহ এখন বলতেছেন ফেরেশতারা তোরা খাতার মধ্যে লেখ, আজকের এই মাহফিলের সকলকে যারা আমার শুকর আদায় করেছে আমি তাদের জন্য 3টা পুরস্কারের বাজেট দিয়ে দিলাম। অন্য সকল নবী রাসূলের উম্মতের বাজেট দিতেন একটা, কিন্তু আখেরি নবীর উম্মতের বাজেট দেয় 3টা। কারণ এটা শেষ কাটাইল্লা, তো কম দিলে যদি না মানে আর মানে না তো দেখেন শেষ কাটাইল্লা বলা পাবে। বাবাই জিলাপি আনছে আধা কেজি, দিছে ফুলার মার কাছে, এরকম হয় না? ফুলার মা দেখবেন বড়ডারে দিল 2টা, মাইজলাডারে দিল 2টা, পিচ্ছিটা পুকুরে গোসল করতেছিল তো ভিজা কাপড় লইয়া ওই আইছে, মা মা বাবাই বলে জিলাপি আনছে, কহ দাও না, দিছে হ্যাঁ ও 2টা। মা 2টা ওই দিলে, তোর বড় বাইরে দিলাম 2টা, মাইজলারে দিলাম 2টা, তোরে দিলাম 2টা, বেশ কম করলাম। কই বড় বাইরে 2টা দিতে পারোস, মাইজলা বাইরে 2টা দিতে পারোস, লাগে আমি শেষ না মায়া, আমারও 2টা দিবি? আচ্ছা মা 2টা দিছ, যে আরো আছে? কহ আরো আছে তো। কথা আমার পরে কি তোমার আর কোনো বাচ্চা আছে? কনা নাই তো। কথা হেগুলি মা কার লেগে রাখছস? দিয়ালা মায়া উঠলা দাম। এর কথার পয়েন্টে শেষ করে দিতে বাতা পুরাতা হয় না, এই কথার পয়েন্টে মা খো হাই হাই কি করবো, নেব উঠলা হইলে যা। তা আল্লাহ আর কার লেগে রাখবো? এই নবীর উম্মতের ঘরে আর উম্মত আছে? আল্লাহ কো সব উঠলা বন্ধু গো তোমার উম্মতের দিয়া দিলাম।
আরে মুহ কই লইতো না কোরআন শরীফ। কোরআন শরীফে খুইলা দেখবেন কয়েক জায়গায় ঘোষণা দেওয়া আছে বেগয়রে হিসাব, হিসাব ছাড়া বাজেট। কারণ আর হিসাব করে কাল লাগে রাখুন বন্ধু গো, তোমার উম্মতের দিয়ে দিলাম। এরপরে আইতাছে সামনে রমজান, রমজানের ভিতরে একটা বাজেট দিচ্ছে, সকলেই জানেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র একটা, নাম কদর। বাজেট হলো 1000 মাসের চাইতে আরো বেশি। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআন শরীফে 1000 উল্লেখ করলো কেন? যেদিন কোরআন শরীফের এই আয়াত নাজেল হয় তখন মক্কা নগরের মানুষ 1000 পর্যন্ত গণনা জানতো, এর বাইরে গণনা জানতো। এই জন্য 1000 উল্লেখ করে বেশি লাগায়া থইছে। যদি পৃথিবীর বিজ্ঞান গণনা আরো বেশি আবিষ্কার করে তাহলে 1 লক্ষ করছে, 1 লক্ষর চাইতেও এই কদরের বরকত বেশি। যদি 1 কোটি গণনা করে আল্লাহ কই 1 কোটির চাইতেও বেশি। ছোট সময় দেখছেন না আমরা যে খেলতাম, কেউ কই 15, 16, কেউ কেউ 20, কেউ কেউ 40, এর মাঝে মাঝখানে একটা চালাক ছেলে দেখবেন কইয়া বই, তোরা যা কইবি হগলের চেয়ে আমার 1 বেশি। কয় না, কইছে না? তোরা হগলের চেয়ে 1 বেশি। আল্লাহ তো পৃথিবীর বিজ্ঞান গণনা আবিষ্কার করবে, গণনা আবিষ্কার করতে 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 যেখানে গিয়া পৃথিবীর বিজ্ঞানের গণনা শেষ, এর চেয়েও কোটি কোটি গুণ কদরের বরকত বেশি। কত বেশি? আল্লাহ কয় এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে। এই কিসিমের বাজেট আখিরি নবীর উম্মতের। কেন? ওই যে বাচ্চা বাজেট নিলেন কিভাবে দেখেন না, পুকুরে গোসল করতেছিল, কাপড় ভিজা তো মা কই দিত ঘর বাসায় ফেলাইতেছিস পানি দিয়া, মা ঘর বাসায় এলাম ভিজাইলাম পুটলাটা দে। এই বাজেট গুলি করার কারণ হলো নবীর উম্মত পানি দিয়ে নয়, কলিজার তাজা রক্ত দিয়ে যুদ্ধের ময়দান বাসায় দিত। আল্লাহ বলতেছেন আজকের মাহফিলে যারা আমার শুকর আদায় করেছে তাদেরকে পুরস্কার দিলাম 3টা। বলুন কয়টা? আসলে আমাদের বাজেট প্রত্যেকটা 3টা, সব 3টা। আজ এসে রমজান মাস, মাস একটা, বাজেট 3টা। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। এক মাসে 3 কিসিমের বরকত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বরকতের 3 কিসিম করে দিছে। প্রথম বাজেট আল্লাহ বলেন এই মাহফিলে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, যারা মাহফিল মহব্বত করে মা বোনেরা পর্যন্ত শুনতেছে, আল্লাহ কয় ফেরেশতারা তোরা খাতায় লেখ, প্রথম বাজেট হলো আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। গুনাহ কে মাফ করছে? আচ্ছা কোন তো এই সমস্ত বাজেট কি সংসদে দিতে পারবে? এই সমস্ত বাজেট কি জাতিসংঘে দিতে পারবে? এই সমস্ত বাজেট কি বুশে দিতে পারবে? হ্যাঁ, এই তো চুবাইয়া লাইতেছে। হ্যাঁ, যেইভাবে মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিয়েছিল, হ্যাঁ ভাবছে মুসলমানের বুঝি কেউ নাই। ঠিক আছে, আচ্ছা বলুন তো মুসলমানদের কেউ আছে কিনা? জোরে বলতে হবে কে আছে? আরো জোরে বলুন কে আছে? হ্যাঁ ভাবছে মুসলমানের কেউ নাই, মাইরা সাত কিরা লাবো। অহন টের পাইতাছে মুসলমানদের যে কেউ। প্রথম পুরস্কার জীবনের গুনাহ মাফ। বাজেট দিলেন কে? মাপ পাইছেন নি আপনারা? বলে হুজুর বুঝবো কিভাবে? যদি মাপ পায়া থাকেন, আল্লাহর দেওয়া বাজেটটা পায়া থাকেন, তাহলে কিছুক্ষণ ওয়াজ শুনতে মন চাবে, মনে কোনো অশান্তি থাকবে না, শান্তি থাকবে। আচ্ছা আপনাদের মনে কি এখন অশান্তি না শান্তি? ওয়াজ শুনতে মন চাই না বাড়ি যেতে মন চায়? বাড়ি যেতে মন চায়? আচ্ছা দেখি কার কার বাড়ি যেতে মন চায়, হাত তুলে দেখান তো। অনেকে হাত তুলছে, আসলে বুঝতে পারছে না। ঠিক যাই হোক, এই জন্য একটা অপরাধ হয়ে গেছে না? যদিও এই মাহফিল দিয়ে বাড়িতে মন চাই, হাত তুলছে, ফেরেশতারা হয়তো তখন বলতেছেন খোদা গো 2-4 তো বেশকম করলো, তাদের খাতার নামের মধ্যে কি বেশকম লিখবো? আল্লাহ কয় কি বেশকম লিখতি, চুপ থাক। হ্যাঁ, যে হাত তুললো, হাত তুলছে, তোর কি হয়েছে? চুপ থাক তোরা, দেখিস না। দেখছেন না অনেক সময় বিয়া শাদীর মধ্যে ছেলে পক্ষের মেহমান মেয়ের বাড়িতে গিয়ে দেখবেন গরম বেশি থাকলে পানি খাওয়ার জন্য পাগল হয়ে যায়, টেবিলে গ্লাস নিতে গিয়ে বাচ্চারা 2-4টে গ্লাস ভাঙিয়ে ফেলাই দিছে। এরকম হয় না? মেয়ের বাবা কাছে খবর গেছে, যারা সাইদারি করে খাওয়াইবো তারা গিয়ে বলছে চাচা ছেলের পক্ষের মেহমান এটা গরম, গ্লাস 4টা আয় ওই ভাঙিয়ে লাইছে।
আমরা সাইদারি করতাম না জায়গা। মেয়ের বাবাকে দেখ, একটা কথা কইস না, ছেলে পক্ষের হেরা গেলাস 4টা ভাঙছে, লাগে আমি 8টা কিনা দিব, কথা কইতে দিনা, হেরার সাথে কোনো কথা নাই। মেয়ের বাবা যদি ছেলে পক্ষের হেরা গেলাস বাংলে বাপে 4টা বাংলে 8টা কিনা দিতারে, এই নবীর উম্মত খুঁটিনাটি বেশ কম করলে আল্লাহ সাইরা দিতারে না। আল্লাহ তোরা কি কথা কস, হাত তুলছে দিকে বেজাল লিখবি, বেজাল করলে করছে, এগুলি আমি আল্লাহ সব সাইরা দিব। অন্যান্য নবী রাসূলের উম্মতের অপরাধ হইলে হেরা পাগল হয়ে যাইতেন, কিভাবে অপরাধের ক্ষমা নিব, আর খালি রাস্তা খুঁজতো, কোন রাস্তায় ক্ষমা নিব। আমার আল্লাহ রাস্তা খুঁজে কিভাবে আখিরি নবীর উম্মতের ক্ষমা দিব। হেরা ক্ষমা চায়, ক্ষমা পায় না, আর আমরা ক্ষমা চাই না, আমার আল্লাহ ডাহে ক্ষমা করে দিছি। কোরআন শরীফ قل يا عبادي الذين أسرفوا জিগেন আলেম ওলামারা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ঘোষণা দেয় আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কেন ঘোষণা দিবে না? যে উম্মতের মায়ায় আমার নবী 24টা ঘন্টাই খালি কাঁদতেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এইভাবে তোমার কাঁদতে হবে না, আমি তো 100 ভাগ দয়া দিয়ে হাসরের দিন তোমার উম্মতের ক্ষমা করে দিব। তোমার কাঁদতে হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি নবী খুশি না হইবা, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের দরজা বন্ধ করব না। আমার নবী কাঁদতে কাঁদতে বলতেছেন, প্রভু গো, আমাকে খুশি করার জন্য যদি তুমি জান্নাতের দরজা বন্ধ না করো, ও প্রভু, একটা আবদার আমি তোমার কাছে করব, আমাকে যখন খুশি করতে চাও, কি আবদার তুমি করবে? মাবুদ, হাসরের দিন আমার উম্মতের গুনার খাতাগুলো আমার হাতে উঠাইয়া দিও। বন্ধু গো, উম্মতের গুনার খাতা তোমার কাছে কেন উঠাইয়া দেব? আমার নবী বলতেছেন, প্রভু গো, আমার উম্মতের গুনার খবর যেন অন্য কেউ না জানে। অন্য নবী রাসূলের উম্মতেরা যদি আমার উম্মতের গুনার খবর জানে, জিজ্ঞেস করে, প্রশ্ন করে, হুজুর আপনার উম্মতেরাও গুনাহ করেছে, আমি লজ্জা পাবো, আমি কষ্ট পাবো, হাসরের জমিনে আমারে লজ্জা দিও না, আমার উম্মতের গুনার খাতা আমার হাতে দিয়ে দিও। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবো, তুমি কিভাবে ভাবতেছো? যাও, আমি কথা দিলাম, তোমার উম্মতের গুনার খবর অন্য নবীরা জানবে দূরের কথা, আমি তোমারেও জানতে দিব না, ক্ষমা করে দেব। আল্লাহ আসুন, আজকের এই মাহফিলে যে আল্লাহ এত বরকতের মাহফিলে কবুল করেছেন, প্রথম পুরস্কার কি জানি দিল? জীবনের গুনাহগুলি। আরো জোরে কোন? দ্বিতীয় পুরস্কার হেদায়েত। হেদায়েত শব্দের অর্থ হবে পরিবর্তন। পরিবর্তন। একটা হিন্দু লোক আগে ছিল হিন্দু, এখন আল্লাহ তাকে হেদায়েত করে মুসলমান বানাইছে। বলুন তো, একটু আগে ছিল হিন্দু, এখন মুসলমান, তার দুইটা সময়ের দাম কি এক দাম হবে? সিলেটে এক হিন্দু মুসলমান হয়েছে আমার মাহফিলের মধ্যে। ছেলেটার পাশে দাঁড়ায় বলতেছে, হুজুর, আমি তো যুবক ছেলে, মা বাবা সব ছেড়ে মুসলমান হয়ে গেলাম, এখন হুজুর আমার তো মা বাবা নাই, কারণ তারা তো আমার জায়গা দিবে না, আখা আমার গার্জিয়ান হুজুর কে হবেন? আমি বললাম, এই ছেলেটার গার্জিয়ান কে হবেন? একজন লন্ডনী বললেন, আমি তার বাবা হইলাম। গার্জিয়ান হইলেন, তার জন্য তো একটা ব্যবস্থা করতে হবে। আমার একতলা একটা বিল্ডিং সহ এই বাড়িটা আমি তারে দিয়ে দিলাম। সিলেটের ঘটনা। একটু আগে কি ছিল, একটু পরে কি হলো, এটা পরিবর্তন, এটাই হেদায়েত। এই মাহফিলে আসলে এই পুরস্কার 2 নাম্বারটা পাওয়া যায়, হেদায়েত, পরিবর্তন। যেমন উমরের জীবনী খুলুন। উমর রাঙ্গা তরবারি নিয়ে, প্যাকেটের ভিতরে নয়, তরবারিটা হাতে চকচক করতেছে, বাঘের মতো যাচ্ছে, নবীজির মাথা কাটবে। নাউজুবিল্লাহ। এক সাহাবীর ঘরে নবী ছিলেন, কিছু সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। যে ঘরে ছিলেন, ঘরের দরজার মধ্যে একজন পাহারাদার,
হঠাৎ দেখে তরবারিটা নিয়ে উমর এই পথে আসতেছে। ওই সাহাবী কাঁপতেছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন আর বাঁচাইতে পারবো না। রাঙ্গা তরবারি হাতে উমর আইসা পড়ছে। সকল সাহাবীরা ভয়ে কাঁপতেছে তরতর করে, উমরের হাত থেকে বাঁচা যাবে। এমন সময় জিবরাইল আইসা হাজির। আল্লাহ পাঠাইছে, নবী গো, আজকের উমর আগের উমর না, পরিবর্তন। এখনকার উমর আগের উমর নয়, পরিবর্তন, হেদায়েত পেয়ে গেছে। আমার নবী বলেন, সাহাবীরা রে ভয় পাইস না, খবর আইছে তো। তোমরা যদি ভয় পাও আমাকে দরজায় দাঁড়াইতে দাও, আমি আগে যাই। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন থাকতে রাসূলকে উমরের সামনে দিব না। ভয়ে কাঁপতেছে। তার মধ্যে ছিলেন নবীর চাচা বীর আমির হামজা। সঙ্গে সঙ্গে আমির হামজা তরবারিটা লইয়া দাঁড়ায়া গেছে। আরে নবীর সাহাবীরা, তোমরা কোন উমরকে ভয় পাইতেছো? তোমরা কি জানো না তোমাদের মধ্যে আমির হামজা রয়ে গেছে? আল্লাহু আকবার। তোমরা কি জানো না তোমাদের পাশে বীর আমির হামজা রয়ে গেছে? ভয় পাইতেছো কেন ওমরকে? তোমরা ভয় পাও না, আমি আমির হামজার হাতে তরবারি থাকতে এক ওমর কেন, 100 ওমর যদি আসে আমার তরবারি থেকে কেউই রেহাই পাবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এ নবীর পক্ষে যান না, কিসের দুর্বলতা? ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। চলুন যাই। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। যাইবেন নি মদিনায়? যাইবেন? আল্লাহ যদি তৌফিক দেয় যাইবেন নি মদিনায়? আইরে মদিনা রে, যাই দেখেন মদিনা যে কত শান্তির জায়গা। মক্কাতে হাউকাও আছে, মদিনায় কোনো হাউকাও থাকবে কেন? আল্লাহ বলেন, এই মদিনা হেফাজতের জন্য, মদিনাকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য আমি আল্লাহ রহমতের ফেরেশতা নিযুক্ত করে রাখছি। যেই হোক, লম্বা ঘটনা। ওমর যাইতেছে, আমির হামজা বলেন, আমার হাতে তরবারি থাকতে কোন ওমর রেহাই পাবে না। সাহাবীদের একটু মনে ভরসা হইছে। রাসূল বলেন, চাচা কারো যাইতে হবে না, আমার আগে যাইতে দেন, কারণ খবর তো আইছে আজ এখনের উমর আগের উমর না। কি হয়েছে? পরিবর্তন, হেদায়েত, পরিবর্তন। কাজী এই পুরস্কারটাও আজকে আপনাদেরকে দেওয়া হবে। 2 নাম্বার পুরস্কার, পরিবর্তন। ওমর কাছাকাছি আইসা দূর থেকে আমার নবীর সুন্দর চেহারার দিকে চাইছে। এতদিন তো শুনতাম, কিন্তু কোনোদিন ভালো নজরে দেখি নাই। আহা, এত সুন্দর নবী কাছে কাছে আসছে। পরে নবীজি একটা ডাক দিছে মায়ার সুরে, ওমর রে, ওমর, আর কত পাগলামি, আর কত দেরি করবি? তরবারিটা ফেলে দিয়ে দৌড় নবীর পাও মোবারকে পড়ে গেছে। হুজুর, আর দেরি নয়।
আমারে কালিমার মালা পরাইয়া দেন। কালিমাটা পরে তরবারিটা হাতে লয়ে চিৎকার মারছে, আরে কাফের বেঈমানেরা, আয় আমার নবীর গায়ে কে হাত দিবি। অথচ নিজেই আইছিল নবীরে হাত দিতে। আমি ওমর মুসলমান হয়ে 40 জন মুসলমান পুরা করেছি। ইসলামের কাজ আর গোপনে হবে না, আজ থেকে কাজ প্রকাশ্যে হবে। কিছুক্ষণ আগে কি ছিল, কিছুক্ষণ পরে কি হলো? কেমন মুসলমান? মদিনায় যায় দেখবেন আমার নবীর এক পাশে আবু বকর আর এক পাশে ঘুমিয়ে আছে ওমর। তাহলে পরিবর্তনে লাভ হলো না লস হলো? এই কিসিমের একটা পরিবর্তন হেদায়েত আজকের মাহফিলে আল্লাহ দিবে। দ্বিতীয় পুরস্কার,